বাগে খেলো রে কেউ আটকাতে পারবে না, এক সেকেন্ড রাখতেও পারবে না। কি সর্বনাশ হলো রে আব্বা, তুই আমার রে বন্ধু কোথায় হারাবে রে বন্ধু, তুই টাকা দিতে রে। কি দৃশ্য দিয়ে গেল সবাই কি পুরা মরছে? এতবার ফোন দিচ্ছি, পরে সিম বন্ধ করতে, সব পুরা মরছে নাকি? আর যারা ফোন দিছিনি আমার বেটা আমার কাছে দিয়ে আল্লাহ পান দিতে পান দিয়ে গেছে, তোমার বেটা নাই বাইছে নাই, তোমার বেটা সবাই মিলে ছিল ঋণ পাতি করে আগে বিদায় দিচ্ছে। বাপে অক্ষম, কাজকর্ম করতে পারে না, কারেন্টের বেদে মানে একরকম প্রতিবন্ধীর মতো। এখন ঋণ পাতি কিছুই শোধ হয় নাই। মোবাইলে কান্না করা আছে, বউ এখন আসে নাই, এখনো স্বামীর বাড়ি ঘরে নাই, এখনো ভাঙ্গাচুরা বাড়ি ঘর করতেই পারেনি, দেনাবাতি শোধ করতে পারেনি। এই দুইটা সাল আমি একটা ধরে বাড়ি থাকতে চাচ্ছি। আমি ছোট থেকে মানুষের বাড়িতে কাম করে করে খায় বড় হয়েছি, আমার কেউ নাই। খবর আগে দেশে আসছে, দেশের সবাই প্রবাসী তো দেশে থাকছে, দেশে থেকে আমার ঢাকাত গেছে খবর। আমরা ঢাকা থাকি। কালকে আমার সালের কাছে আমি সন্ধ্যাবেলা আমার স্বামীর ডেকে ফোন দিয়ে দিছুন যে বাসাত আমার মেয়ের একটা জিনিস কিনা লাগবে, এটা কিনে নিয়ে মোবাইল নিয়ে তুমি বাসাত যাও। আমার 8টায় ছুটি, আমি 8টায় বাড়াবো। 8টার থেকে যাতে যাতে মনে করেন যে অনেকখানি রাস্তা, তো তা তো 15-20 মিনিট লাগে। ঘড়ি অত খেয়াল করিনি, আমিও ঘরে ঢুকেছি, আমার মেয়ে দেখে কান দিচ্ছে, মা বর্মা কইলো ভাইয়ার কারখানাত আগুন লাগছে, ভাইয়া খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সেট থেকে শুরু। না, ওই 8টা সকাল 6:40 ফোন দিছিল, আর কোনো কথাবার্তা হয়নি। আমরা প্রশাসনের কাছে আমি চাই আমার সাল যেন ফিরে আসে, আমি এটুকাই আবদার করছি। আমার বাড়ি ঘর কিচ্ছু নাই, আমি এখনো বাড়ি ঘর করতে পারিনি, আমার কিছু নাই। ভাইয়ের লাশ আমরা দেশে লিবার